নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে আমরা সবার মতোই কিছুক্ষণের জন্য ঢুকে পড়েছিলাম নেপালে। এখান পশুপতিনগর থেকে আপনারা কিন্তু নেপালে কিছুক্ষণের জন্য ঢুকে পড়তে পারেন। আর যখন নেপালে পৌঁছবেন তখন কিন্তু মোটামুটি দুপুর হয়ে আসে। সেই কারণে নেপালে কোথায় একটা ভালো লাঞ্চ সেরে নিতে পারেন সেই তথ্যই এই ভিডিওয়ে দেব। সুন্দর একটা রেস্টুরেন্টের হদিশ আপনাদের দেবো, যেখানে আপনারা পেয়ে যাবেন নেপালি খাবার দাবার আর নেপালি থালি। এখান থেকে পশুপতিনাথ মন্দিরের কাছে আমাদের নামিয়ে দেবে। এখান থেকে 300 টাকা কিন্তু আপ ডাউন পার গাড়ি। আমরা 6 জন গাড়ি আছি, কোনো অসুবিধা নেই। ফুল গাড়ি আমরা পেয়ে গেলাম একটা। ঢুকে পড়লাম বন্ধুরা আপনাদের নিয়ে নেপালে। দার্জিলিং ঘুরতে করে এলে কিন্তু ছোট্ট করে আপনারা নেপাল ঘুরে নিতে পারেন বন্ধুরা, এটা কিন্তু মিস করবেন না। বন্ধুরাই পশুপতিনগর বর্ডার থেকে এই পশুপতিনাথ মন্দির আর পশুপতিনগর মার্কেট মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। মোটামুটি ভাড়া নেয় 300 টাকা আর নামিয়ে দেবে পশুপতিনগর মন্দিরের সামনে। আগের ভিডিওয়ে আপনাদের মন্দির দর্শন করিয়েছি আর মার্কেটটাও ঘুরে দেখিয়েছি। এখানে কিন্তু পারফিউমের খুব ভালো মার্কেট রয়েছে আর তুলনামূলকভাবে অনেকটাই সস্তা। তাই এখানে এলে সবাই কিন্তু এই পারফিউম মার্কেটিং করে। আমরাও প্রচুর মার্কেটিং করেছিলাম। এছাড়াও শীতের পোশাক, ছাতা আর নানা রকম গিফট আইটেম আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এর মধ্যেই দুপুর হয়ে যাওয়ায় আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম লোকাল লোকেদের সাজেশনেই। সত্যি অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। রেস্টুরেন্টটার নাম ছিল থকালি আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো। বন্ধুরা নেপালে রয়েছি আর চলে এসেছি নেপালি রেস্টুরেন্টে, খাবো নেপালি থালি। দেখুন কি কি দিয়েছে। এই হচ্ছে নেপালি চিকেন থালি। দেখুন আমরা এরকম 3টে চিকেন থালি আর 3টে ভেজ থালি নিয়েছি। এই রেস্টুরেন্টে ঢুকে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন সত্যি খুব ভালো আর খুব তাড়াতাড়ি আমাদের খাবার পরিবেশন করে দেওয়া হয়েছিল। সব থেকে ভালো ছিল ভাতের ওপরেই বেশ অনেকটা করেই ঘি ছড়িয়ে দেওয়াটা। সত্যি এখানকার ঘিয়ের স্বাদটা কিন্তু দুর্দান্ত ছিল আর স্টাফেদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর। আর এখানকার যে ম্যানেজার আপনাদের সাথে পরিচয় করাবো, তার ব্যবহার তো অসাধারণ। খাবার টাবার দেওয়ার পর যেহেতু আমরা বাঙালি, সেই হেতু নেপালে কি ধরনের থালিতে খাবার দেওয়া হয় সেটা দেখানোর জন্যে ম্যানেজার নিজে চলে আসে আর সমস্ত কিছু দেখুন আমাদের পরিচয় করিয়ে দেয় খাবার। हाँ मूली अचार, मुंटा 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 का मिक्स वेज हो गया, मिक्स वेज आलू, पापड़ हटाइए तो आप पापड़, मूली का अचार, ये गुंदरुक सादे को, थकाली अचार, करेला फ्राई, मुस्तांगी आलू, ये रहा कंचम्मा कंचम्मा बोलो। सलाद हो गया, चिकेन और ये काला दाल। চলুন এবার খাওয়া শুরু করা যাক। এখন নেপালি থালি নিয়ে নিয়েছে, দেখিয়ে দিলাম কি কি রয়েছে, কতগুলো আইটেম রয়েছে, সব কিছু আপনাদের আমাদের জানিয়ে দিল। খেয়ে আপনাদের টেস্ট করব। এখানে আপনার ধরুন চিকেন নিলেন বা ভেজ থালিতে পনির নিলেন, পনির দই ঘি ছাড়া সব কিছু কিন্তু আপনি যত इच्छा खेते पारें। पनीर घी दही छोड़ के सब कुछ आपको पेट भर के जितना चाहे मिलेगा, है ना। ओके, यही है थाली सिस्टम। पनीर का ग्रेवी भी आ जाएगा, मैंने पनीर ग्रेवी यदि আপনি চান তাও পেয়ে যাবেন। বন্ধুরা খাবার কোয়ালিটি তো হলো, এবার খরচটা বলে দিই। মোটামুটি আমাদের নেপালি টাকায় 3200 টাকা মতো বিল হয়েছিল, যা আমাদের ইন্ডিয়ান মানিতে 2000 টাকার মতো দিতে হয়েছিল। একটু রেটটা বেশি হলেও খাবার কোয়ালিটিতে পুষিয়ে যাবে। বন্ধুরা তাহলে আমাদের লাঞ্চ করা হয়ে গেল আজকে। নেপালি থালি আপনাদের লাঞ্চে দেখালাম। এখানে আপনার এই রেস্টুরেন্টটা এলে অবশ্যই ট্রাই নেবেন। আপনার নাম? अमित छेत्री।
আচ্ছা, অমিত ছেত্রী, এই থাকালি রেস্টুরেন্ট। থাকালি রেস্টুরেন্ট। থাকালি রেস্টুরেন্ট। এখানে এলে অবশ্যই ট্রাই নেবেন। নেপালে ঢুকলে, দার্জিলিং থেকে ফেরার পথে আমরা ঢুকেছি এখানে, খুব সুন্দর ব্যবহার। फिर से मिलेंगे आने से। ओके, सी यू व्हेन आई सी यू। ओके, थैंक यू। দাদার ব্যবহার ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, সবাই রেকমেন্ড করেছে। এখানে যত জিজ্ঞেস করেছি, যাকে জিজ্ঞেস করেছি সবাই কিন্তু এখানেই রেকমেন্ড করেছে। আমরা তাই পশুপতিনাথ দেখতে এসে এই রেস্টুরেন্টেই আমাদের খাওয়া দাওয়া ছাড়লাম। বন্ধুরা, এখানেই নেপালি থালি ছাড়াও নানা রকম খাবার দাবার কিন্তু নেপালি খাবার দাবার পেয়ে যাবেন। চাও, ম্যাগি, নুডলস যা খেতে চান এখানে কিন্তু পেয়ে যাবেন, সবই অ্যাভেলেবেল ছিল। আমরা দুপুরবেলা বলেই এই ভাত ডাল দিয়ে নেপালি থালি দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে, এর পাশেই এই যে রয়েছে গাড়ি কার পার্কিং, সেখানে চলে এলাম। এই পার্কিংয়ে এসে আমরা যখন প্রথম গাড়িতে উঠেছিলাম আমাদের একটা টোকন দিয়ে দিয়েছিল, সেইটা দেখাতেই যে কোনো গাড়ি করে আপনাদের আবার বর্ডারে পৌঁছে দেবে। আর টাকাটা এখনই নেবে, 300 টাকা ভাড়াটা কিন্তু আগে নয়, এই আপনাকে নামিয়ে দেওয়ার পর নেওয়া হবে। এরপর এই গাড়ি আমাদের বর্ডারে পৌঁছে দেয় আর আমরা আবার শিলিগুড়ির পথে যাত্রা শুরু করি বন্ধুরা।